আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য আগে গরম মশলা, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেবো আদা রসুন বাটা, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। এখানে কাঁচামরিচ বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা, তারপর ধনিয়া বাটা, সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। এভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক মজা হয়, অনেক ভাল লাগে। দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। সব একসাথে পেস্ট করে নিলে রান্নাটার স্বাদ বেড়ে যায়, আর আপনার আলাম আলাম দিলে সেটা অত ভাল লাগে না। আর এটা তো বিরিয়ানি। আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। এখানে আলু আর চিকেন একসাথেই, এই যে চিকেন আলু আমি একসাথে দুইটা ভেজে রাখছিলাম, ওটাকে এখন দিয়ে দিলাম। এভাবে ছোট ছোট করে কেটে আর নতুন আলু দিয়ে রান্না করলে আপনার অনেক মজা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আগেই এটা ভেজে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেবো টক দই। ঘরে আপনার বাজার থেকে কিনতে হয় না, ঘরেই সুন্দর করে। আর এত মশলারও দরকার নেই যে আপনি অনেক মশলা দিলে মজা হবে এমন কোনো বিষয় না। ঘরেও আপনি অল্প মশলা দিয়ে মজা করে রান্না করে এভাবে খেতে পারেন। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। মাংসটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মাংসটা উঠিয়ে রেখে এই পাতিলায় চালটা দিয়ে দেব। একসাথে দিবেন না, একসাথে দিলে ভাল লাগে না। এটা উঠায় রাখবেন, এখন উঠিয়ে রেখে পরে চালটা দিয়ে পরে মাংসটা দেবেন। এখন দিয়ে দেবো চাল। চালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। ব্যাস, চালটাকে একটু এই মশলার ভিতরে একটু ভেজে নেবেন, আর কিছু দিতে হবে না। সব ওই ইসের মধ্যে দিয়ে দিবেন, ওই মশলা দিয়ে রান্না হয়ে যাবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। বেশি দিবেন না, পানিটা সবসময় আন্দাজ করে পরিমাণ মতো মেপে দিবেন। বেশি দিলে নরম হয়ে গেলে তখন আর খেতে পারবে না, তখন খিচুড়ি হয়ে যাবে। একটু শক্ত শক্ত রাখলেই পোলাও ভালো লাগে। একটুখানি কেওড়া জল দেবো গ্রাইনে। এখন দিয়ে দেবো মটরশুঁটি, কারণ বিরিয়ানির ভিতরে মটরশুঁটি না দিলে মজা লাগে না। শীতের দিন তো এভাবে একদিন রান্না করবেন। মটরশুঁটি, নতুন আলু দিয়ে আপনি এখন গরু মাংস দিয়েও রান্না করতে পারেন, মুরগি দিয়েও, আপনার যেভাবে ইচ্ছা। আমি তো মুরগি দিয়ে রান্না করতেছি। এখন দিয়ে দেব মাংস, আলু, এটাকে দিয়ে দমে দিয়ে দিবেন। এখন দিয়ে একসাথে মিক্স করে এটা দমে বসায় দিবেন। 10-15 মিনিটের জন্য হয়ে যাবে। একেবারে সহজ, ঝটপট। দেখুন, এভাবে মিক্স করে এটাকে দমে দিয়ে দিবেন। হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে এরকম সহজ ঝটপট রেসিপি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। অবশ্যই ভালোবাসা দিবেন। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। এখন এটা আপনার 10-15 মিনিট, যতক্ষণ আপনার ইচ্ছা করে আপনি খেতে পারবেন। মজাদার চিকেন বিরিয়ানি, অনেক মজা হয়। তো আল্লাহ হাফেজ, শেষ করছি। ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন ঢেকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।